এজন্য সম্মানিত ভাই, সব সময় সত্য বলতে হবে, সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে। যদি আপনার ফাঁসি দেওয়া হয়, যদি আপনার জেলে ঢুকায় দেওয়া হয়, তারপরে আপনি সত্য বলা ছাড়বেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য বলতে বলতে সত্যবাদী হবেন, মিথ্যা বললে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবে। মিথ্যার কোনো জয় নাই, সত্যের হয় জয়। as-sidqu yunji wal kizbu yuhlik। এজন্য হক কথা বলুন, সত্য কথা বলুন। আপনি মেম্বারে কথা বলেন, আপনি ইমাম, আপনি খতিব, আপনি আলেম, মেম্বারে কথা বলেন, মাহফিলের ময়দানে কথা বলেন, সত্য বলেন, হক কথা বলেন। নিজে হক কথা বলেন, অন্যকে হক কথা বলার জন্য বলেন। কিন্তু আপনি নিজে হক কথা বলতে পারেন না, আপনার ক্ষমতা নাই, সাহস নাই, আপনার ঈমান নাই, এ কারণে আপনি হক বলতে পারেন না। কি হবে আলেম হয়ে, কি হবে ইমাম সেজে যদি হক কথা না বলা যায়? মুসল্লিদের ত্রুটি যদি মুসল্লিদের সামনে বর্ণনা না করা যায়, তাহলে কিসের ইমাম, কিসের আলেম, কিসের হাফেজ, কিসের ইমাম? অথচ আপনি ইমামতি করেন, কিন্তু মুসল্লিদের ত্রুটিগুলো মুসল্লিদের সামনে বলে তাদেরকে আপনি ত্রুটি মুক্ত করতে পারেন না, তাদেরকে বলতে পারেন না। আপনি আবার ইমাম দাবি করেন, ওই ইমাম হয়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কাদিয়ানি কি? কাফের। কথা ছাড়া কাদিয়ানি কাফের। আমরা বলতে আসি, বারবার দাবি জানাই প্রধানমন্ত্রীর কাছে যে কাদিয়ানিদের রাষ্ট্র থেকে কাফের ঘোষণা করেন, কিন্তু এখনো পর্যন্ত কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে পারলো না। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি নবীর পরে আর কোনো নবী নাই। সংসদে আমরা আইনও চাই যে সংসদ থেকে বলুক, তারা আইন পাশ করুক, কাদিয়ানি কাফের। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কেউ যদি নবীকে শেষ নবী না মানে, যদি নবীর পরে আরো একজন নবীকে মানে, সে কাফের, তাকে কতলের হুকুম আছে। অথচ কাদিয়ানিদেরকে এখনো কাফের ঘোষণা করা হলো না। এটা আমাদের দুর্বলতা, আমরা উম্মত হয়েছি, কিন্তু কাদিয়ানিদের সাইজ করতে আমরা এখনো পর্যন্ত পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? আমাদের দেশের সাংবাদিকগুলো দেখেছেন, এরা সঠিক নিউজ করে না। মন্ত্রী কোটি টাকা এদেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে গেছে, বেগমপাড়া তৈরি করেছে। পুলিশের আইজিবি বেগমপাড়া তৈরি করেছে, কোটি টাকা এখান থেকে লুটপাট করে। অথচ এই নিয়ে নিউজ অনেক কম, নিউজ নাই, একটা দুইটা নিউজ করেই শেষ। অথচ কার বউকে বের করে আনছে, অন্য দেশ থেকে এ দেশে প্রেমের টানে চলে এসেছে, এই সব নিউজ তারা করতে পারে, কিন্তু সঠিক নিউজ তারা করতে পারে না।
কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আল্লাহ আমাদের প্রত্যেকের সঠিক বুঝ দান করুক, হকের উপরে চলার তৌফিক দান করুক, হক বুঝে দিন মারার তৌফিক দান করুক।